টার্মিনেট হরুপ প্রাপ্ত অনেকেরই ৯,৭০০, ১৯,৪০০, ২৪,০০০, ২৭,০০০, ৩৬,০০০, ৬৫,০০০ রিয়ালও আসতেছে ইকামার টাকা। এটি থেকে বাঁচার উপায় কি? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে একটি কথা বলবো, সেটি হচ্ছে বর্তমানে যারা টার্মিনেট হরুপ প্রাপ্ত তারা কফলার তলব দিতে গেলে কিংবা কফলার তলব দেওয়ার পরেও রসুম নামাতে গেলে, মক্তবুল আমলে রসুম নামাতে গেলে তখন যে বিষয়গুলো তাদের সামনে শো করে সেটি কি? সেটি হচ্ছে পূর্বের ডিউ পেমেন্ট। আপনার ইকামা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর এক্সপায়ার, সেই রসুমগুলোই মূলত পক্ষে এখানে এসে শো করে। আর এটি শো করার কারণে অনেকে বিভ্রান্ত হয়ে যান, ইকামা বানাবেন কি বানাবেন না সেই বিষয় নিয়ে দোমন দোআঁশে টেনশনে পড়ে যান। তাই আপনাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন অ্যাজ এ একজন প্রবাসী হিসাবে, যেন একজন প্রবাসী ভাইয়ের উপকারে আসে। তো প্রথমত কথা হচ্ছে, আপনি কোন মুআসাসাতে কাফালা হচ্ছেন সেটি কেমন, সেটি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা যতগুলো পূর্বের হুরুপ অর্থাৎ 2022 সালের যেই যখন থেকে কিংবা 23 সালের থেকে যখন থেকে এই হুরুপের প্রথাটা তুলে নিয়েছে, অর্থাৎ যখন থেকে হুরুপটি তুলে নিয়েছে, যে পূর্বের হুরুপগুলো গভর্নমেন্ট তুলে নিল, আপনারা চাইলে ইকামা করতে পারেন যে কোনো কফিল কিংবা কোম্পানি ধরে। তো সেই পরিপ্রেক্ষিতে সেখান থেকে আপনাদেরকে বলতে চাই যে তারপর থেকেই আমরা ওই টাইমও যখন আমরা আপনাদেরকে কাফালা করিয়েছিলাম কিংবা অনেকে আমাদের কাছে কাফালা হয়েছে, এরকম বিভিন্ন প্রকার রসুমগুলো আসতো, তখনও কিন্তু রসুমগুলো আমরা পেমেন্ট না করে ইকামা করেছিলাম। পরবর্তীতে সেই টাকাগুলো কোথায় শো করতো? কফিলের মুআসাসার ডিউ পেমেন্টে। অর্থাৎ কতক কফিল সেই বিষয়গুলো মেনে নেয়, কতজন সেটি মেনে নেয় না। তো এখন আসি, আপনারা ফার্স্ট অপশন আপনারা কি করবেন? আপনাকে যেটি করতে হবে, আপনি চেষ্টা করবেন যে কোনো মুআসাসায় কাফালা হতে গেলে যদি কথাকথিত ফ্রি ভিসায় কাফালা হন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে মুআসাসায় নতুন হতে হবে। হয়তো মুআসাসায় একজন আমেল আছে, আপনি দ্বিতীয় জন হচ্ছেন। যদি এর অধিক আমেল থেকে থাকে 3 জন কিংবা 3 নাম্বার জন, আপনি 4 নাম্বার জন হতে যাচ্ছেন, আশা করি সেখানে না হওয়াটা বেটার। আপনি 1 নাম্বার কিংবা 2 নাম্বার হন, মুআসাসা নতুন থাকতে হবে, কফিলের কোনো প্রকার ভাইলেশন থাকা যাবে না। কফিলের পূর্বের যে সমস্ত মুআসাসাগুলো রয়েছে কিংবা আছে কিনা সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যদি কেবল মুআসাসাগুলো নতুন হয় এবং নিট এন্ড ক্লিন হয়, তবে আপনি কাফালা হওয়ার পরে সেই রসুমগুলো ধরেন আপনি তলব দিতে গেলে ডিউ পেমেন্ট শো করবে, দ্যাট ইজ নো ম্যাটার। তারপরে আপনি তলবে কনফার্ম করে আপনি অ্যাকসেপ্ট করলেন, কাফালা নামালেন, নামানোর পরে প্রথম সপ্তাহে যদি আপনার মক্তবুল আমেলের রসুম ফুল আসে, তাহলে আপনি যে বড় শরিকার মতো রসুম শো করে, তাহলে আপনি নেক্সট উইক আপনার একটি সৌদি নিয়োগ দিয়ে আপনি নেক্সট উইক অর্থাৎ পরবর্তী সপ্তাহের রবিবারে কিংবা সোমবারে আপনার মক্তবুল আমেলের রসুমটি নামাতে আপনার কফিল কিংবা কোম্পানি কিংবা আপনি যদি কোনো মক্তবে কাফালা হয়ে থাকেন তাদেরকে বলবেন। আশা করি তারপরে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ এবং সঠিকভাবে এটি করে দেওয়ার জন্য। নো টেনশন, নো ডাউট, নির্দ্বিধায় কাফালা হয়ে ইকামা করতে পারেন। সময় কিন্তু মাত্র আর 28 দিন। দিন যাচ্ছে, সময় কমছে, সময় কিন্তু বাড়ছে না। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।